বিশেষ করে আপনারা দেখছেন বাংলাদেশ থেকে এই বাংলা ওই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যেভাবে আপনারা দেখেছেন মালদা থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকে মূলত আপনারা কি কর্মসূচি নিলেন? আমরা আজকে মূলত কর্মসূচি নিয়েছি। গতকাল আপনারা জানেন কাশ্মীরে যে সমস্ত হিন্দুদের বেছে বেছে সেখানে নির্মমভাবে হত্যা করা হলো, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান করেছি যাতে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়। নাম কি দায়িত্ব রয়েছেন? আমার নাম রথিন শের, হাবড়া মন্ডল টু এর প্রেসিডেন্ট। দেখলাম পাকিস্তানের পতাকা ছিঁড়ে দিয়েছেন, জুতো দিয়ে মেরেছেন, কেন? ভারতবর্ষে বা চারিদিকে যে ইসলামিক যে শক্তি আছে তার এক নম্বর মদত হচ্ছে পাকিস্তান। আর এই পাকিস্তানের এই মদতেই আজকে কাশ্মীরে এই যুদ্ধ হয়েছে। তার জন্য আজকে পাকিস্তানের পতাকা আমরা পুড়িয়েছি। আর পাকিস্তানের যে সেনা যে চিফ আসিম মুনি, আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে হিন্দুদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কি কথা বলেছে, সেই বিষ আজকে সেই কাশ্মীরে সেই মুসলমানরা ইসলামিক জিহাদিরা ঢোক গেলে আজকে আমাদের হিন্দু থেকে আপনার পুরুষাঙ্গ থেকে আইডি কার্ড থেকে নাম থেকে শাখা সিঁদুর থেকে খুন করেছে। তার জন্য পাকিস্তানের পতাকা পুরো হয়েছে। আর ভারতবর্ষে এখনো অবধি স্বাধীনতার পরে যেই হামলা হয়েছে, যেই ঘটনা হয়েছে তার মধ্যে পুরোপুরি মদত পাকিস্তানের আছে। এই পাকিস্তানের জন্য আজকে ভারতের মধ্যে আজকে এই ইসলামিক এই অ্যাটাক। আজকে আমাদের মন্ডল সভাপতি মাননীয় রথিনদার নেতৃত্বে আমরা এক জায়গায় জমায়েত হওয়ার পরে আপনারা দেখেছেন যে মানুষকে আমরা জাগরুক করেছি যে হিন্দু ভাই ভাই হিন্দুর পাশে থাকা যায়। আপনি দেখবেন, আপনি মুর্শিদাবাদ দেখবেন, আপনি বাংলাদেশ দেখবেন, আপনি কাশ্মীর দেখবেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন হিন্দুদের দেখে দেখে টার্গেট করা হচ্ছে। এটা কিন্তু বাংলা ভাষায় কথা বলে কে মারাঠি কে তামিল, একটাই দেখা হচ্ছে ধর্ম। ধর্ম সেই আপনি খুলনা যশোর বলুন বা আপনি আফগানিস্তান বলুন বা আপনি মুর্শিদাবাদ বলুন, আপনি কাশ্মীর বলুন, সব জায়গায় একটাই ধর্ম দেখা হচ্ছে। হিন্দু ধর্ম দেখলে জিহাদিরা খুন করে দিচ্ছে। তার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। আপনারা দেখেছেন কালকে কিভাবে যারা ঘুরতে গেছিল পেহেলগামে, হানিমুন করতে গেছিল, কেউ ছুটি কাটাতে গেছিল, কেউ অবসাদ কাটাতে গেছিল, তারা হিন্দু হওয়ার স্বার্থে তারা যেহেতু হিন্দু ছিল তাদেরকে দেখে দেখে পরিচয়পত্র থেকে তাদেরকে খুন করা হয়েছিল ইসলামিক জিহাদিদের দ্বারা পাকিস্তানের মদতে। তো আজকে সেই মূলতে আমরা রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে বাংলার মুর্শিদাবাদ বলুন, আপনি বাংলাদেশ বলুন, ঢাকা বলুন, প্যালেস্তাইন বলুন থেকে শুরু করে চারিদিকে বলুন, চারিদিকে আমাদের যেখানে যেখানে মুসলমান আছে, যেখানে ওরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে যারা মাইনরিটি আছে তাদের উপর তারা অ্যাটাক করে। আপনারা দেখেন কাশ্মীরে, জম্মুতে কিন্তু কোনো অ্যাটাক হয় না, কিন্তু কাশ্মীরে যেহেতু ওরা 68%-এর উপরে, তার জন্য কিন্তু কাশ্মীরে যত আতঙ্কবাদী আপনারা কাশ্মীরে, আপনার মুর্শিদাবাদের 70%-এর উপরে যা অ্যাটাক হয় মুর্শিদাবাদ হয়। তো সেই ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি। আমরা বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এরকম ইসলামিক জিহাদি যদি কেন দেখা যাবে না? ভারত ভাগ হওয়ার পর থেকে যত বড় আক্রমণ হয়েছে সেই আক্রমণের পিছনে একটাই নাম, তার নাম হচ্ছে পাকিস্তান। তাদের মদতে আজকে, তাদের উস্কানিতে আজকে ভারতে এরকম জিহাদি হামলা হচ্ছে। পাকিস্তানের পতাকা পুরাবো না তো কি করে? পাকিস্তানের পতাকা দিয়ে পুজো করবো, পাকিস্তানের পতাকায় থুতু মারবো, পাকিস্তানের পতাকা পুরাবো, পাকিস্তানের পতাকায় জুতো মারবো, আর ভবিষ্যতেও করবো পাকিস্তানের পতাকা নিয়ে। পাকিস্তানের জন্য, পাকিস্তানের ইসলামিক জিহাদিদের জন্য আজকে এই পুরো সারা বিশ্বে আজকে অশান্তি আর অশান্তি। আমার নাম দেবজ্যোতি দাস, আমি হাবড়া মন্ডল 2 যুব মোর্চা সভাপতি।